চলো তোমাদের আজকে দেখো আমি টিফিনটা কি বানাচ্ছি। চাউ দিই, দেখো জল মানে একটা পাত্রের মধ্যে জল নিয়ে চাউ দিয়েছি, তারপরে গাজর দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, আর ফুলকপি দিয়েছি। দেখো ফুলকপি দিয়ে এটা একটু জলের মধ্যে করে সেদ্ধ করে নিচ্ছি, তারপরে দেখা যাক কী কী করছি। ঠিক আছে, দেখো কর্তামশাইয়ের জন্য ডিম টোস্ট করেছি আর আমাদের আলাদা টিফিন হচ্ছে। তাই আমাদের টিফিনটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। তোমাদের আগেই দেখিয়েছি সিদ্ধ করা চাউমিনটা কী দিয়ে সিদ্ধ করেছি। তারপরে তার মধ্যে সিদ্ধ করা হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি ডিম দিয়েছি, ধনেপাতা দিয়েছি, টমেটো দিয়েছি, নুন হলুদ দিয়েছি, কাঁচা টমেটোটাকে কুচিয়ে দিয়েছি। এই দেখো, হ্যাঁ, এবার এটাকে মাখবো। যে ডিম দিয়েছি দিয়ে এবার এটাকে মেখে তারপরে তোমাদের দেখাচ্ছি কী করছি। কড়াইতে তেল দিয়েছি, দিয়ে এবার এই যে মেখে রেখেছি এবার এটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। এরকমভাবে সব কিছু আমি দিয়ে দিয়েছি, দিয়ে মাখিয়ে নিয়ে এরকম কড়াইতে ঢেলে নেব। আর তোমাকে কিছু দিতে হবে, এইভাবে তুমি ভাজবে, দেবে আস্তে আস্তে যখন পুরো ভাজা হবে তারপর তোমাদের দেখাচ্ছি ভাজা হওয়ার পর। এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার ধনে পাতা দিয়েছি তো খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। তারপর একটু সস দিয়ে দেবে, সস দিয়ে নাড়িয়ে নেবে। তোমাকে পরে আর সস দিতে হবে না, সসটা দিয়ে নাড়বে। আর সোয়া সস দিতেও পারো, তবে সোয়া সসটা আমি দিচ্ছি না, যেহেতু কর্তামশাই খাবে না, আমি আমার মেয়ে খাবো। ওকে যদি চাউমিন করে দিই তাহলে সোয়া সসটা দিতে হয় না। শুধু টমেটোর সসটা দিলাম, দিয়ে নাড়াচাড়া করবো, করে নামিয়ে নেবো। বেশিক্ষণ ভাজবো না, অল্প ভেজে নামিয়ে নেবো। দেখো পুরো রেডি হয়ে গেছে চাউমিনটা। আচ্ছা বলো, আমি যেভাবে প্রসেসে রান্নাটা করলাম চাউমিনটা, এটাকে এই চাউমিন রান্নাটাকে কী নাম দেওয়া যায়? তোমরাই বলো, কী নাম দেওয়া যায় এইভাবে চাউমিন করলে? আমি তো ঠিক বুঝতে পারছি না কী নাম দেওয়া যায়, তা তোমরা একটু ঠিক করে বলো তো কী নাম দেওয়া যায়। কেমন হয়েছে বলো, কেমন?